কখনো ভেবে দেখেছেন কি হেয়ার লসের কারণ কি, কেন আমাদের এত বেশি হেয়ার লস হচ্ছে এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের যে পরবর্তী জেনারেশন আছে তারা কেন বল্ড হয়ে যাচ্ছে? এই বল্ড হয়ে যাওয়ার কারণ, মাথার চুল ঝরে যাওয়ার কারণ এত বেশি করে কেন হচ্ছে আমাদের সঙ্গে? ওই আগে তো এরকম একটা প্রবলেম ছিল না। সব থেকে বড় কথা, আমরা না প্রপার ভাবে হেয়ার গুলোকে কেয়ার করতে পারি না। এটাই সব থেকে একটা বাজে ডিসিশন হয়ে যাচ্ছে আমাদের জন্য, যে কারণে আমাদের প্রচন্ড ভাবে হেয়ার লস হচ্ছে এবং হেয়ার লস হতে হতে বল্ড হয়ে যাচ্ছি আমরা। আজকে ঠিক সেম ভাবে আমার সাথে ঘটে যাওয়া কাহিনীর মতো আরো একজন পেশেন্টের কাহিনী আজকে আপনাদেরকে তুলে ধরবো, যেখানে পেশেন্টের হেয়ার লস হতে হতে এমন একটা কন্ডিশনে চলে গেছিল যে হেয়ার ট্রান্সপ্লান্ট করতেই হয়েছিল। দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টের আগেও আপনি হেয়ার গুলোকে কেয়ার করতে পারবেন, অনেক মেডিসিন আছে যেগুলো দিয়ে আপনি হেয়ার কেয়ার করতে পারবেন, বাট অবশ্যই এই বিষয়ে জানার আগে আপনাকে যে কোনো একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করাটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ওনারা আপনার ব্লাড টেস্ট করে দেখবে যে আপনার কোন কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি আছে, সেইগুলোর উপরে ডিপেন্ড করে আপনাকে মেডিসিন দেবে, প্রেসক্রাইব করবে। তার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আপনার ইনিশিয়াল স্টেজে হেয়ার লস হচ্ছে তাহলে কি আপনি সঠিকভাবে কেয়ার করছেন? হেয়ারের জন্য কি কি কেয়ার ইম্পর্টেন্ট সেটা তো আপনার জানা উচিত। আমরা ডেইলি লাইফে যেভাবে আমাদের নিজের জীবনযাপনের জন্য 3 বেলা খাওয়া দাওয়া, ঘুম, স্নান সবকিছু করছি, হেয়ারের জন্য কিন্তু একটুখানি কেয়ার, আপনাকে পার্সোনাল কেয়ার যেটাকে আমরা বলি, সেটা কিন্তু করতে হবে। আর এই বিষয়ে আপনি যদি সচেতন একবার হয়ে যেতে পারেন না, তাহলে কিন্তু আপনি ধরে নিন এটা আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, আপনি সুন্দর একটা হেয়ার ফিরে পেতে পারবেন। আজকের পেশেন্টের কথা বলি। পেশেন্ট কলকাতার মধ্যে থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চেয়েছিল। আমরা জেনারেলি যারা কলকাতার মধ্যে থেকে আছি বা ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, তারা সবসময় যে কলকাতার মধ্যে একটা ভালো ক্লিনিক বলুন যেখান থেকে কম খরচে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবো। এই খরচের কথা নিয়ে তো হেয়ার ট্রান্সপ্লান্টের কথা বলবো, কিন্তু খরচের সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস ম্যাটার করে, যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য সঠিক ক্লিনিকটা চুজ করাটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদিও ক্লিনিকটা জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাকে এই বিষয়ে পুরো গাইড করবো, কোন ক্লিনিক থেকে করবেন হেয়ার ট্রান্সপ্লান্টের, কত কম খরচে আপনি ট্রান্সপ্লান্ট করতে পারবেন, আর কোন প্রসেসে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন। সবকিছু জানতে, হেয়ার লসের কারণ জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আজকে যে বিষয়টা আপনাকে বলছিলাম, যে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য পেশেন্টের একদম কন্ডিশনটা চলে এসেছিল, খুব খাস থেকে খেয়াল করে দেখুন, পেশেন্টের একদম হেয়ার ট্রান্সপ্লান্টের বিফোর কন্ডিশন। সামনের দুদিক থেকে এয়ারলাইন রিসিডিং হয়ে ওপর দিকে চলে গেছে এবং অনেকটা এরিয়া থিন হয়ে গেছে, প্রায় আমার থেকেও বেশি থিনিং পেশেন্টের সমস্যা তৈরি হয়ে গেছিল। এরকম ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য কিন্তু দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে আপনার এক্সিস্টিং হেয়ারের কেয়ার, দ্বিতীয়ত আপনার একটা হেয়ার ট্রান্সপ্লান্টের বেসিক প্রিপারেশন। হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আমরা সবাই খুব বেশি ভয় পেতে থাকি যে হেয়ার ট্রান্সপ্লান্টের সময় কতটা বেশি পেন হয়, হেয়ার ট্রান্সপ্লান্টের আমাকে কি কি মেডিসিন নিতে হবে, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আমাকে লং লাইফ মেডিসিন নিতে হবে কিনা। এবার আপনাকে বলি, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের আগে ভালোভাবে আপনাকে একটা ক্লিনিক চুজ করতে হবে, এই কারণে যেখান থেকে আপনি যথেষ্ট সুন্দরভাবে সার্জারিটা করতে পারবেন এবং খুব প্রপার ভাবে আপনাকে গাইড করা হবে এবং আগামীতে একটা ভালো রেজাল্ট যেন আপনি পান। হেয়ার ট্রান্সপ্লান্টের পরবর্তী স্টেপ থাকে আপনার হেয়ার লাইন মার্কিং। যারা আমরা হেয়ার লাইন নিজে নামাতে চাই, সেক্ষেত্রে আপনাকে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা উচিত। যাদের আমাদের এজটা অনেক বেশি থাকে, তাহলে আমরা হেয়ার লাইনটা একটু উপরে তুলে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি, কারণ আমাদের ডোনার এরিয়াটা তখন কিন্তু লিমিটেড থাকে। কিন্তু যখন আমি ইয়াং এজে, যেমন এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যেখানে বয়স 24, 25, 26, 27, এই এজের মধ্যে যখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাই, অবশ্যই আপনার হেয়ার লাইনটা নিচে নামানো উচিত। এক্ষেত্রেও সেম ভাবে হেয়ার লাইন ডিজাইনিং করা হচ্ছে এবং হেয়ার লাইন ডিজাইনিং করার পরে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সেফ ডোনার এরিয়া মার্কিং। কোনো ক্লিনিক শুধুমাত্র অল্প সময়ে কাজ করার জন্য সেফ ডোনার এরিয়া মার্কিং না করেই গ্রাফ এক্সট্রাকশন করে। যে এক্সট্রাকশনটা করা হয়, সেই গ্রাফগুলো সামনে যখন ইমপ্লান্ট করা হয়, তার কিন্তু লংজিভিটি বেশি দিন থাকে না। সেই হেয়ার গুলোর উপরে ডিএসটি এফেক্ট করে আরো বেশি করে, এবং সেই হেয়ার গুলো ঝরে যায় পরবর্তী আগামী 2-3 বছরে, 4 বছরে, কারো এমনও হয় হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টই আসে না। এক্ষেত্রে বলে রাখি, হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যে লং লাইফের মেডিসিন নেওয়ার যে গল্পটা, কাহিনীটা থাকে, সেটা আমরা সর্বদাই ভাবতে থাকি যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে হয়তো অনেকটা দিন আমাকে মেডিসিন নিতে হবে। কতদিন পর্যন্ত মেডিসিন নিতে হবে? ধরে নিন আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট আগামী 3 মাস আপনাকে মেডিসিন নিতে হবে। আপনার ডেফিসিয়েন্সি যেগুলো আছে ভিটামিনের কমের জন্য, আপনাকে অবশ্যই মেডিসিন গুলো নিতে হবে। তারপরে কিন্তু আপনাকে আর মেডিসিন নিতে হবে না, এই বিষয়ে আপনি একদম শিওর থাকুন। আর হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কি কি মেডিসিন দেওয়া হয়, এটা জানার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করুন। যত বেশি কমেন্ট করবেন, আমরা প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে ভিডিও বানিয়ে আপনাদেরকে রিপ্রেজেন্ট করবো। হেয়ার ট্রান্সপ্লান্টের 3 মাসের মেডিসিন সঙ্গে 3টে পিআরপি আপনি পেয়েই যান। প্রত্যেক ক্লিনিকে আপনি 3-4টে পিআরপি পেয়ে যাবেন। 7 মাস পরে এসে পেশেন্টের যে রেজাল্ট এসেছে, সেটা কিন্তু যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো, এবং এই রেজাল্টটা নিয়ে পেশেন্ট অনেক বেশি স্যাটিসফাই। কারণ আমাদের যাদের হেয়ার ধরে গেছে, তারা সবসময় চাই যে হেয়ারটা চলে আসুক, আর যখন হেয়ার চলে আসে না, তখন মনে হবে আপনার হেয়ার লাইনটা কোথাও গিয়ে খারাপ হয়েছে, এরকম হলে ভালো হতো, এরকম হলে ভালো হতো। তাই এইগুলো আমার মনে হচ্ছে সবার আগে থেকে নিজেকে ডিসাইড করা উচিত, আপনি কেমন হেয়ার লাইন চাইছেন, সেইভাবে আপনাকে নিজেকে প্ল্যান করা উচিত। এখানে যে এফইউ রেজাল্টটা আপনারা দেখছেন, এখানে মাত্র 2800 গ্রাফটের একটা ইমপ্লান্ট করা হয়েছে, সামনের হেয়ার লাইনটাকে ডিজাইন করা হয়েছে সুন্দর করে, এবং পুরোটা সুন্দরভাবে কভারেজ করা হয়েছে। আফটার 7 মান্থ খুব সুন্দর একটা গুড লুকিং রেজাল্ট চলে এসেছে। আর এই রেজাল্টটা দেখে আপনি বুঝতেই পারবেন না যে কোনোভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। পুরো ডেন্সিটি দিয়ে সামনের হেয়ার লাইনটাকে পুরোপুরিভাবে ফিল করে দেওয়া হয়েছে। আর যাদের হেয়ার লসের কারণে আপনারা ভুগছেন, এখনো ভয় পাচ্ছেন, এখনো বুঝতে পারছেন না কি করবেন, কিভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট রেজাল্ট পাবেন, ভালো জায়গা থেকে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন এবং 7 ডেজ যদি বেসিক কেয়ারটা খুব ভালো করে করতে পারেন, অবশ্যই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এরকম নয় যে আপনার রেজাল্ট ফেল হবে। হ্যাঁ, তবে এক্ষেত্রে আরো একটা জিনিস বলে রাখি, যদি কোনো জায়গায় ভুল করে আপনি অন্য কোথা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার ইমপ্লান্ট সঠিকভাবে না হয়, যদি টেকনিশিয়ান ভুলভাল ভাবে বা ডাক্তার আপনার সাথে সবভাবে কোঅপারেট না করে, আপনার যদি গ্রাফটের প্লেসমেন্ট একদম ভালো না হয়, সেক্ষেত্রে দেখবেন আপনার ট্রান্সপ্লান্ট
ট্রান্সপ্লান্টেড হেয়ার গুলো একদম গ্রোথ হবে না, ওই রুটস গুলো মারা যাবে, আপনার ডোনার এরিয়াটাও শেষ হয়ে যাবে। ইন ফিউচার আপনি আর কোনোদিন ট্রান্সপ্লান্ট করার কথা ভাবতেই পারবেন না। এটা আপনার জন্য সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট হেয়ার ট্রান্সপ্লান্টের। ভাই হেয়ার ট্রান্সপ্লান্টের আগে এত সুন্দর রেজাল্ট পাওয়ার জন্য, এত সুন্দর সুন্দর রেজাল্ট দেখার জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আর আজকে আপনাদেরকে প্রবলেমগুলোকে আমাকে জানান। আর আজকে 7 মাসের রেজাল্টটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপ করুন না, আমি সবসময় আপনাদের সাহায্যের জন্য অপেক্ষা করছি।